সিম কিনে আনিছিস? কত করে নেছে? না, চুরি করে আনিছি। এই জন্য রাস্তার ধারে ওই পায়খানার পিছনের অংশটুক সিম গাছ খালি খালি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ভাল লাগতেছে না? না পায়ে পা দিয়ে ঝগড়া করতে মনে চাচ্ছে। আমরা কি চুরি করা লোক? সিম গাছ মনে হচ্ছে সারা দুনিয়া তোর বাড়ি একা আছে। যার আনবি আমার একটু দিস কেনা, আমি আর কাউরে বলবো না নি। আরে আমার দালাল রে ভাগ বসাতে আইছে মাত্র 8-10টা সিম। আমি আরো ভাবলাম নতুন এক পদ সিম রাইন্দে গলা পর্যন্ত খাবো, তা না, দালাল চলে আইছে চুরির ভাগ নিতে। তা সিম গুলো ধুয়ে বাইছে কুচাই নিলাম। সিম যখন, সর্ষে তো থাকবেই। 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চা চামচ কালো সর্ষে, তার মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা ঝাল। এবার দিছি একটুখানি আদা আর অল্প 7-8 দানা কালো গোলমরিচ। অল্প একটুখানি পানি দিয়ে বাইটে নেই। বাটাটা ফাইন নিপিস হবে না, তাই আবার অল্প একটুখানি নুনও ফেলাই দিছি। এইবার হাতে জোর যত আছে দেখানোর জন্য লেগে পড়ো। মশলাটুক বাটা হয়ে গেলি এই মশলাটুকরা আবার 2 ভাগ করব। অল্প একটুখানি আলাদা করে রেখে দেবো, আর বেশিরভাগটুকু ওই সিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর সিমের মধ্যে ফেলাই দিছি আবার একটুখানি হলদির গুঁড়ো আর প্রায় 1 চেয়ার খানিক সর্ষের তেল। টেবিল খানিক সর্ষের তেল। খুব সুন্দর করে আলগোছে আলু থালু করে মাখাই নেব, সিমের কলজে পর্যন্ত যেন মশলা ঢুকে যায়। এইবার নিয়ে নিছি 2-4 খান বড় বড় সাইজের লাউ পাতা। আবার কয়ে না যেন লাউ পাতা চুরি করে আনিছি। লাউ পাতাগুলো কিছুক্ষণ রোদে ফেলাই রাখিলাম। তারপর সুন্দর করে ধুয়ে নিয়ে মধ্যিখানে ফেলাই দিলাম সিম মাখা। ফাঁক ফুক বন্ধ করে সুন্দর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। কোন রকমের লাউ পাতারে ফাঁকি দিয়ে সিমগুলো যেন পলাই যেতে না পারে, তাই আবার বাজারতে কাটিম সুতো কিনে নিয়ে এসে বাইন্ধে রেখে দিলাম। দেখিছো কষ্ট করলাম আমি, হয়েছে মাত্র 2 পিস, তার মধ্যে আবার আর একজনের ভাগ আছে। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর 2টো শুকনো ঝাল ফোড়নে। তার মধ্যে দিয়ে দিলাম 2 পিস সিম পাতুরি। ঢাইকে দিলাম 2-4 মিনিটের জন্য। এক পাশটা একটুখানি ভাজা হোক। খুলে নিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। শুধু ভাইজে নিয়ে তো আর সিদ্ধ করা সম্ভব না, তাই আবার 1 কাপ পানি ঢেলে দিলাম। মনে আছে ওই যে একটুখানি মশলা তুলে রাখিলাম না, সেইটুকু আবার এই পানির ভিতরে ফেলাই দিয়ে খুন্তি দিয়ে নাড়ে চাড়ে পানির সাথে মিশাই দিলাম। দিয়ে দিলাম চিমটি খানিক হলদির গুঁড়ো আর একটুখানি নুন। পাতুরি করলে শুধু ভিতরের অংশটুকুই ঝাল নুন হয়, লাউ পাতার বাইরের অংশে আর ঝাল নুন হয় না। সিদ্ধ হওয়ার জন্য চুলোর আঁচ কমায় ঢেকে রেখে দেবো প্রায় 20-25 মিনিট। এইবার একটা কাঠি নিছি, তোমরা চালি ছুরিও নিতে পারো। দেখিস একেবারে ভাজ ভাজ করে ডেবে যাচ্ছে, তার মানে ভিতরে সিমও সিদ্ধ হয়ে গেছে। কোনো কথা হবে না, হবে শুধু গরম ভাত, তার মধ্যে একটা সিম পাতুরি, উপর দিয়ে পাতুরির তেল। এরপর হচ্ছে ফিতে কাটে উদ্বোধন। ভিতরে সিয়া রাখেন, দেখবা নাকি একবার। মাল মশলায় সিম হয়ে গেছে একাকার। দেখে মনে আছে লাভ দিয়ে গায়ের পর ঝাঁপাই পড়ি। লাউ পাতাটাও কি সুন্দর গলে গেছে, হাত দিয়ে টান দিলে মোলায়েম হয়ে ছিঁড়ে আসতেছে। দারুণ সিদ্ধ হয়েছে, কিন্তু আর কিচ্ছু লাগবে না এর সাথে। 1 পদ হলে তাই দিয়েই পেটটা ভরে খাইয়ে উঠা যাবে। যে একটা ঝাঁজ লাগতিছে মনে হচ্ছে সর্ষে ক্ষেতের মধ্যে বসে রয়েছে। কোনো কথা হবে না, শুধু হবে চাপ চুপ করে খাওয়ার শব্দ। ফোড়নে দিয়া ঝালটা ওর একটু ডলে নিলাম। তারপরে তো মজাই মজা। সিমের টাইম চলে আইছে, আর যদি একবেলা গরম ভাতে সিম পাতুরি বানাই না খাও, তাহলে তো সিমের অপমান করা হবে। বিরাট স্বাদ করে সিম খাইলাম রে। চলে যাচ্ছি, ধন্যবাদ।